এই শয়তানের কিছু কার্যক্রম আমি দলিল দিয়া বলে যাব, শেখার মতো বোঝার মতো। বন্ধুরা, শয়তানের 10টা ছেলে আছে, শয়তানের 8টা বড় বড় ডিগ্রি আছে। আস্তে আস্তে সেগুলো বলবো। সবার আগে বলবো শয়তানের ছেলেগুলোর নাম। এর আগে শয়তানের আব্বার একটু নাম পরিচয় দেয়া লয়। আমরা যখন টয়লেটে ঢুকি তখন আমরা একটা দোয়া পড়ি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। খুবুস মানে হচ্ছে শয়তানের বাবা। শয়তানের বাবার নাম খবিস, শয়তানের আম্মার নাম হচ্ছে নীলবিষ। খুব মন দিয়া শুনবেন আজকের আলোচনাটা। এই আলোচনাটা 99% মানুষের জন্য একেবারে নতুন হবে। শয়তানের আব্বার নাম খবিস, শয়তানের মায়ের নাম হলো নীলবিষ, শয়তানের বউয়ের নাম হচ্ছে তুরতুবা। শয়তানের বউয়ের নাম কি বলেন? মাঝে মধ্যে প্রশ্ন করবো, শিকার মতো না। বলেন নাম কি? তুরতুবা। বলেন তুরতুবা। শয়তানের মায়ের নাম হলো নীলবিষ, বাবার নাম খবিস। বলেন বাবার নাম কি? এটা বোঝার মতো, এই জন্য প্রশ্ন করতেছি যাতে আপনাদের নলেজে থাকে। বলেন বাবার নাম কি? বাবার নাম খবিস, মায়ের নাম নীলবিষ। মায়ের নাম কি? মায়ের নাম হলো নীলবিষ। আর শয়তানের 8টা নাম আলাদা আলাদা আছে। ও বাবারা, ইবলিস হওয়ার আগে শয়তানের 8টা ডিগ্রি আছে, 7 আসমানে 7টা। এরপরে 8 নাম্বার ডিগ্রির নাম মুআল্লিমুল মালাইকা। 7 নাম্বার আকাশে শয়তান 30,000 বছর ছাত্র হিসাবে ফেরেশতাদেরকে পড়াইছে। পড়ায়া একটা ডিগ্রি পাইছে মুআল্লিমুল মালাইকা। সকল ফেরেশতাদের লিডার, সকল ফেরেশতাদের উস্তাদ, সকল ফেরেশতাদের টিচার, সকল ফেরেশতাদের উস্তাদ এই ডিগ্রিটা পাইছে। এরপরে অহংকার তার ঢুকে গেছে। এই শয়তানের 10টা ছেলে আছে। এই 10টা ছেলের আলোচনা আপনারা বেশির অংশ মানুষ শুনেন নাই। শয়তানের বাবার আলোচনা না শুনলেও নামটা জানেন। এইবার আসেন টয়লেটে ঢোকার সময় শয়তানের বাবার কথা আমরা বলি, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নী নিশ্চয় আউযু, আশ্রয় চাই, মিনাল খুবুসি ওয়াল খাবাইস, ছোট ছোট খবাইস আর বড় বড় খবাইস, সকল ধরনের খবিস থেকে আমরা আশ্রয় চাই। শয়তান ডাক দিয়া কয়, আব্বা, ওগো আমার আব্বা, আপনি তো বৃদ্ধা হয়ে গেছেন, আপনার কাজ দূরে দেব না, আপনারে কাজ দিলাম মানুষের বাড়ির মধ্যে টয়লেটের ভিতরে। খবিস ডাক দিয়া কয়, ওরে ইবলিস, আমার কাজ কি? ডাক দিয়া কয়, আব্বা, আপনি বুড়া হয়ে গেছেন, দূরে যায় লাভ নয়। এই টয়লেটে ঢুইকা যারা দোয়া পড়ে না, এদের উলঙ্গ অবস্থায় এদের লজ্জাস্থান দেখবেন। মাঝে মধ্যে লজ্জাস্থান দিয়া ঢুকিয়া পেটের মধ্যে রোগ তৈরি করবেন। এমন রোগ তৈরি করবেন, সারা দেশের গ্যাস্ট্রিকের ট্যাবলেট খাইলে গ্যাস্ট্রিকের ট্যাবলেট শেষ, কিন্তু গ্যাস্ট্রিকের ভালো হবে না। আছে না নাই? আছে না নাই? আজকের এই আলোচনা যদি আপনারা মন দিয়ে শুনেন, অনেকগুলো রোগের ঔষধ পাওয়া লাগবে। সুবহানাল্লাহ কোন না? জোরে কোন সুবহানাল্লাহ। এবার আসেন বাবারা, শয়তানের আব্বা টয়লেটে আছে। এই জন্য আমার নবী উম্মত, টয়লেটে যখন ঢুকবা শয়তানের সাথে পারার ক্ষমতা তোমাদের নয়, কারণ শয়তানকে বানাইছে পাওয়ারফুল ক্ষমতা দিয়ে আল্লাহ। এই জন্য আল্লাহকে বল, আল্লাহুম্মা, হে আমাদের আল্লাহ, আপনার কাছে আশ্রয় চাই, নিশ্চয় নিশ্চয়, ইন্নী আউযু বিকা, আশ্রয় চাই, বিকা মানে আল্লাহ, কা আল্লাহ, আপনার কাছে আশ্রয় চাই। কি আশ্রয় চাও? মিনাল খুবুসি ওয়াল খাবাইস, খবিস থেকে আশ্রয় চাই, খবাইস থেকে আশ্রয় চাই। খবিস যেন আমাদের ক্ষতি না করতে পারে, খবিস যেন আমাদের ক্ষতি না করতে পারে। খবিসটা এবার আল্লাহ ডাক দিয়া কয়, আমার নবীর এই সুন্নত যদি তোমরা মানো, আমি আল্লাহ এই দোয়াটা পইরা যদি কেউ টয়লেটে ঢুকে, আমার নূরের নবী ডাক দিয়া কয়, উম্মত, জোরে জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। উম্মত, টয়লেটে ঢোকার সময় যদি কেউ এই দোয়াটা একবার পড়ে নেয়, ওরে আমার উম্মত, এই দোয়াটা যদি একবার কেউ পড়া নেয়,
আমার আল্লাহ খবিসের চোখের সামনে একটা পর্দা ফালায়া দেয়। খবিস টয়লেটে থাকে, কিন্তু আপনি টয়লেট করতেছেন, আপনারে আর খবিস দেখে না। এই জন্য আজকে থেকে টয়লেটে ঢোকার সময় দৌড় দিয়া ঢুকা যাইবেন না, এই দোয়াটা পড়া লাগবে। কারা কারা ডান পা দিয়া টয়লেটে ঢুকেন একটু হাত তুলে দেখান। ধরা খাইছে হুজুর, এটা ধরা খাইছে। যাই হোক, আপনাদেরকে লজ্জা দেওয়ার উদ্দেশ্য নাই। টয়লেটে ঢুকতে হয় বাম পা দিয়া। কোন পা দিয়া? আরো জোরে কোন পা দিয়া? বাম পা দিয়া ঢুকতে হয়। টয়লেট থেকে বের হতে হয় ডান পা দিয়া। শয়তানের আব্বা থেকে নিরাপদ যদি পাইতে চান, তাহলে এই দোয়াটা পড়ার দরকার আছে না নাই? এই দোয়া পড়লে শয়তান আপনার লজ্জাস্থান দেখতে পারবে না, শয়তানের আব্বা আপনাকে দেখতে পারবে না, গ্যাস্ট্রিক রোগ বানাইতে পারতো না, বড় বড় ক্ষতি করতে পারবে না। আপনি শয়তান থেকে হেফাজত থাকবেন। হেফাজত করবেন কে? জোরে কনকে। বন্ধুরা রে আমার, শয়তান একদিন শয়তানের 10টা সন্তানকে ডাক দিয়া কয়, ওরে আমার সন্তানের দলেরা, আমার আব্বারে টয়লেটের মধ্যে কাজ দিলাম। ও আমার 10টা প্রধান বড় সন্তান, তোমাদেরও 10টা কাজ আছে। শয়তান নিজের বিবিরে ডাইকা বলে, ও আমার বিবি তুরতুয়া, তোমার একখানা কাজ আছে, তোমার কাজটাও আমি দিয়া দেই। ডাক দিয়া কয়, স্বামী রে, আমার আবার কি কাজ? ডাক দিয়া কয়, ও তুরতুয়া, তোমার একটা কাজ আছে। তুমি কি করবা? মুসলমানদের ঘরের ভিতরে বউ শাশুড়ির যোগ লাগাইয়া রাখবা। বলেন বুঝার আসেনি? আলোচনা বুঝার আসেনি? শয়তান ডাক দেয়া কই, তুরতুবা, তোমার কাজ হলো পুত্রবধূ শাশুড়িরে মায়ের মতো দেখার কথা, আর শাশুড়ি পুত্রবধূকে ছেলের মতো মেয়ের মতো আদর করার কথা। এই মধুর সম্পর্কর মধ্যে ফাটল লাগাইয়া দিবা। বউ দেখবো শাশুড়ির দোষ গুণ চোখে পড়বে না, শাশুড়ি দেখবে বউয়ের দোষ গুণ চোখে পড়বে না। নিজের মেয়ে পাতিল ভাঙ্গা ফালাইলে দোষ নাই, পুত্রবধূ ভাঙলে দোষের অভাব নাই। এই ঠিক না? আর জালাই জালাই অন্তর জ্বলে রে, মুর্শিদ সহে না পরাণে দয়াল রে, আর কত জালাইবা তুমি আমারে। ঠিক না? শাশুড়ি ডাক দিয়া কই, বৌমা, তোমার কি চোখ নাই? পাতিলটা ভাঙ্গা ফেলাইলা। নিজের মেয়ে বাংলে কোনো দোষ নাই। নিজের মেয়ে স্বামী থেকে আলাদা চলতে এটা শাশুড়ি পছন্দ করে, কিন্তু নিজের ছেলে আলাদা হয়ে যাক শাশুড়িরা পছন্দ করে না। একটু হক ওয়াজ হইতেছে, একটু উল্টো হইতেছে নাকি? উল্টা হইতেছে না? বাস্তব অনেক যুবকেরা বিবাহ করার পরে, চরম সত্য বলতেছি, সব বাপ মা না, কিছু কিছু বাপ মা আছে, সন্তান যখন বিবাহ করে এই সন্তান 2 নাম্বার হইয়া জায়গা, পর হইয়া জায়গা, আর সন্তানকে আপন মনে হয় না। মনে হয় সব কিছু শুধু বউরে দেয়, আমাদের খোঁজ খবর রাখে না। এমনও কিছু বাপ মায়া আছে না? নয়। বউয়ের সাথে একটু আদর দিয়া চললে সন্তান তোমার সুখে থাকবে। আচ্ছা, পুত্রবধূর সাথে যদি নিজের মা একটু সুন্দর আচরণ করে, সুখে থাকবে কে? কথা কয় না? কে কে কে? মা কি চাই না যে আমার ছেলেটা সুখে থাকুক? ছেলের জন্য, পুত্রবধূর জন্য না, এটা বাদ দেন ফরের জি, কিন্তু ছেলেটা তো আমি জন্ম দিচ্ছি। এটা বেশি শক্ত হইতেছে নাকি? ঠিকঠাক হইতেছে? আল্লাহু আকবার। ছেলেটা তো আমার ছেলেটা যেন একটু দাম্পত্য জীবন সুন্দর হয়, এই জন্য মন না চাইলেও পুত্রবধূর সাথে একটু সুন্দর আচরণ করবো। রাজি আছি না নাই? আর এই সুন্দর আচরণ পাওয়ার পর পুত্রবধূ কইব, আব্বা আমি তো আজকে রাজা হয়ে গেছি, এরপরে হরিরে যত গাইলেই তিনি নাকি না। শাশুড়ির যেমন দায়িত্ব
পুত্রবধূকে আদর করা পুত্রবধূরও দায়িত্ব, শাশুড়িকে মায়ের জায়গায় সম্মান দেয়া। মা যেন একটা ধমক দিলে আমি রাগি না, আমার মা, আমার শাশুড়ি একটা ধমক দিয়েছে আমি রাখবো না, এ আমার মা। সুবহানাল্লাহ বলেন না। এইভাবে যদি করেন সুন্দর হবে। ভেস্টা লাগাইতেছে কেডা? ওই যে শয়তানের বউ তুর, তু কথা কোনা তুর, মন থাকবো। শাশুড়ি আর বউর মধ্যে ঝগড়া যে লাগায়, এর নাম কি? আরো জোরে মানি না, আরো জোরে। কয়দিন পরে মেছিল, হেন জোরে কইবেন, হেন জোরে কইতেন না, আরো জোরে। তোর তোমার জামাইয়ের নাম কি? মাশাআল্লাহ, ওয়াজ মনে হইতাছে, আলহামদুলিল্লাহ বলেন। এবার ইবলিসের আব্বা গেল আর বউ গেল, ঠিক কি না? ইবলিস ডাক দেখো, ও আমার নীলবিস আম্মা জান, শুনে নেন, শুনে নেন। আপনি একটা কাজ করবেন, আপনার পুত্রবধূ তুরতুবারে সাহায্য করবেন, একটু যা সাহায্য করবেন। আপনার বধূ তুরতুবা যদি না পারে, যদি মাঝে মধ্যে কাজে ফেস লাগায়, আপনি শাশুড়ি হিসাবে একটু সাহায্য করবেন, তুরতুবার সাথে আপনি সহযোগিতা করবেন। যদি ওই শাশুড়ি আর পুত্রবধূ ঝগড়া না লাগাইতে পারে আমার বউয়ে, আপনি যাই এটারে গাড়া করে লাগাই দিবেন। কথা বলেন ঠিক না? আজকে থেকে বউ শাশুড়ির ঝগড়া হইলে মনে করবেন বউটাও আমার, মাটাও আমার, ঝগড়ার কোনো কারণ নাই। ঝগড়া লাগাইতেছে শয়তানের মা আর শয়তানের বউ, ঠিক না? ঠিক না? বউ শাশুড়ি ঝগড়া করলে ঝগড়া থামাবেন, বন্ধ করো। বউ আমার দরকার, মাও আমার দরকার, ঠিক না? মা আমার মাথার তাজ। বউ কি সম্মান পানা না বউ হিসাবে? হ্যাঁ, সম্মান দিতে হবে, শ্রদ্ধা ইজ্জত করতে হবে, ঠিক কিনা বলেন? স্নেহ করতে হবে, আদর করতে হবে। কিন্তু বাপ মারে কষ্ট দিই না। বাপ মার ভালোবাসা এটা আরেক জগৎ, বউয়ের ভালোবাসা এটা আরেক জগৎ, ঠিক কিনা বলেন? দুইটা সমন্বয় করে চলাই হচ্ছে ইসলাম। একটাকে বাদ দিয়ে আরেকটারে মাথায় তুললা, এটা ইসলাম না। মা না বুঝলে আদরের সুরে আঙ্গুর ফল খাওয়াইবেন আর কইবেন মা গো এটা একটু পাগল, একটু জিয়ের মতো আদর করে মানুষ বানাইল না। পারা যায় না ভাই? পারা যায়নি? আর বউ যদি শাশুড়ির বিরুদ্ধে বলে, গভীর রাত্রে ঘরের ভিতরে যাইয়া কইবা তোমার মা হইলে কি করতা, তুমি যা চাও আমার সামর্থ্য তাই দিমু, আমার মার সাথে একটু ম্যাচ করে চলো। বলেন ভালো হইতো না? এমনও কোলাঙ্গার ফুলা আছে, বউয়ের কাছে মিষ্টির টুবলাটা দিয়া ক দরজাটা লাগাই দে, দেখালে বউরা বুড়ি আছে না? আছে না নাই? হ্যাঁ আছে না নাই? নাজমুল হুজুর আনছেন, এলাকার হুজুর, দাওয়াত দিলে দেন, না দিলে সব সত্য কথা সব কই দিব। কষ্ট পাইতেছেন? আপনারা কষ্ট পাইতেছেন? কারা কারা রাগ করতেছেন হাত তুলে দেখেন। মাশাআল্লাহ, এবার ঠিক আছে, একটা জিম মেরে নিয়েছেন। এবার বলেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আপনার আমার ইমানের ঠিকানা কোথায়? মদিনা। যত সাবজেক্টে আলোচনা করি অন্তরটা পরে থাকতে হবে কোথায়? মদিনা। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরা রে আমার, মূল পয়েন্টে চলে যাচ্ছে। শয়তান ডাক দিয়া কয় সন্তানের দলেরা, ওরে আমার 10টা সন্তান তোমরা শুনে যাও, শুনে যাও। তোমাদেরও 10টা কাজ আছে, তোমাদের 10টা দায়িত্ব আছে। এই 10টা সন্তানের, শয়তানের 10টা সন্তানের নাম বলবো, এদের কাজগুলো বুঝবো, বলবো, খুব মন দিয়া শোনা লাগবে। শয়তানের 10টা সন্তানের নাম, 10টার মধ্যে বড় সন্তানের নাম হলো জালিতুন। নামটা একটু জৈপা মুখস্থ করেন, বলেন জালিতুন, 3বার বলেন জালিতুন, জালিতুন, জালিতুন। আবার আমরা যে কুমড়ার সাথে জালি খাই, এই জালি না কিন্তু, জালিতুন। শয়তানের বড় ছেলের নাম জালিতুন। শয়তান ডাক দিয়া কয় জালিতুন, ওরে আমার সন্তান জালিতুন, বাবা তোমার 3টা কাজ আছে, তোমার 3টা কর্ম আছে রে বাবা জালিতুন। ও জালিতুন, তোমার দায়িত্ব হলো বাজারের মধ্যে তুমি থাকবা। মনোযোগ দিয়া বাবারা শুনবেন, এখন কিন্তু বোঝা হয়ে যাবে কোন জায়গায় কে শয়তানের বন্ধু, কে শয়তানের শত্রু। আস্তে আস্তে আমরা কিন্তু বুঝা ফেলাবো। শয়তান ডাক দিয়া কয় ওরে জালিতুন, আপনারা জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ও আমার বড় ছেলে জালিতুন,
তোমার দায়িত্ব হলো তিনটা। এক নম্বরে তুমি বাজারে থাকবা, তোমার ঘাটি হবে বাজার। বাজারে যাইয়া তোমার কিছু কর্ম আছে রে বাবা, বাজারে যাইয়া নিশান টাঙ্গাইবা। এই জালিতুন গ্রুপের যত শয়তান আছে এদেরকে নিয়ে রে বাবা, শয়তানের বড় ছেলের নাম জালিতুন, মনে রাখেন। শয়তানের বড় ছেলের নাম কি? মাঝে মধ্যে বলবো আমি, শয়তানের বড় ছেলের নাম কি? শয়তানের বড় ছেলের নাম জালিতুন। এই জালিতুন থাকে বাজারে, জালিতুন থাকে দোকান পাড়ে। মনে রাখবেন, বাজারে আর দোকান পাড়ে জালিতুন থাকে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওরে উম্মতের দল, আল্লাহর কাছে সব চাইতে আহাব্বুল বিলাদি, আল্লাহর কাছে প্রিয় জায়গা হলো মসজিদগুলো। ওয়াবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা, আল্লাহর কাছে সব চাইতে অপছন্দের জায়গা, সব চাইতে খারাপ জায়গা হলো দোকানপাট বাজারগুলো। সাহাবীরা কই নবীজি ইয়া দোকানপাটে বাজারে আমাদের সদাইয়ের জন্য যেতে হয়, পেঁয়াজ রসুনের জন্য যেতে হয়, খাবারের জন্য যেতে হয়। আমার নূরের নবী ডাক দিয়ে কই, উম্মত তুমি যেই কাজে বাজারও যাইবা ওই কাজটা শেষ কইরা দোকানে বসবা না, আড্ডা দিতে বসবা না। চা খাইতে মনে চাইছে চা খায়া নাও, চা খাওয়ার পরে আর সিনেমা দেখো না, আর নাটক দেখো না, বেদের মেয়ে জোসনার দেখো না, এগুলো আর দেখা যাবে না। তোমার কাজ শেষ, ডাইরেক্ট রিটার্ন বাড়িতে চলে আসবা। কারণ হইল জানুনি, তুমি যখন তোমার কাজের পরে বাজারে থাকবা, শয়তানের বড় ছেলে জালিতুনের খপ্পরে তুমি পইরা যাইবা। জালিতুনের কাজ হলো বাজারের মধ্যে, বাজারে থাকা মুরব্বী বাবাজিরা বাজারে যায়, 20 টাকার 40 টাকার তেল আনবে, 1 কেজি 2 কেজি গোলালো আনবে, এটা কিনা হয়ে যায়। এরপর একজন বন্ধুর সাথে দেখা, কয় দোস্ত রে অনেকদিন পরে দেখলাম, একটা চা খাওয়া যাও। আচ্ছা, চা খাওয়া বালা কাজ না খারাপ কাজ? জোরে কর না, ডরা ডরা কইতাছে বালা কাজ। জোরে কর, আমি কই দিছি বালা কাজ। কি কাজ? চা খাওয়া বালা কাজ। চা খাওয়াটা তো বালা কাজ, বালা কাজটা শেষ হয়ে গেছে। এবার দোকানদার একটা ভলিউম টান মাইরা দিছে, একটা লোকবানের সিনেমায়া পড়ছে। বন্ধু কয় তাড়াতাড়ি যাই। এই বন্ধু কয়ের চাটা খাইছো, একটু গরম রাজাক, একটু একটু বয়া গেল রে বাবা। শয়তান ডাক দিয়া কয়, ওরে জালিতুন, এই সুযোগ কাজে লাগাইতে হবে। এই যে মনটা চাইলো একটু ভব, এখানে বাবা তোমার কাজ, এই মুরব্বীর আকর্ষণ লাগায়া দিবা। বাজার থেকে 2 ঘন্টা বসায়া রাখবা। মুরব্বী 2 ঘন্টা বাজারে বয়া থাকে, নাটক শেষ হয়ে যায়। আবার কই আরেকটা না করাইছে, আরেকটা দেখাল, প্রতিদিন কি আমি দেখি নাকি? শয়তান জালিতুন, শয়তানের বড় ছেলে ভিতরে যায়, কয় ও মুরব্বী, আপনি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়েন, আল্লাহ তো দয়াবান, তওবা করলে আল্লাহ মাফ করে দেবে। গুনাহ করার সময় যখন এই চিন্তাটা আপনার মনে আসবে, তওবা করলে আল্লাহ মাফ করে দেবে, আল্লাহ তো দয়াবান, তখন এটা আল্লাহর প্রশংসা হয় না, এটা শয়তানের ছেলে জালিতুনের ধোঁকা হয়। কি হয় বলেন? তো এখন বুঝবেন নি, বাজারে গেলে দোকান ফাড়ায় বৈশা থাকলে কেডা বসায় রাখবো? আরো জোরে। জালিতুন ইসাফুরের মানুষের বন্ধু না, আমার বন্ধু। জালিতুন কি আমাদের? জোরে কোন কি? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন। আমার আল্লাহ বলেন,
নিশ্চয়ই শয়তান মানুষের গোপন শত্রু না, প্রকাশ্য শত্রু। শয়তান নিজে থাকে গোপন, তার শত্রুতা কিন্তু গোপন না, প্রকাশ্য শত্রু। এরপরে ডাক দিয়া করে, ওরে আমার সন্তান, তোমার বাবা 3টা কাজ আছে, এই 3টার মধ্যে আরেকটা কাজ হচ্ছে দোকানদার যারা, ব্যবসায়ী যারা, এদেরকে তুমি তার ভিতরে যাইয়া শিরাই শিরাই যাইয়া কইবা, ওজনে একটু কম দে, 10 কেজি চাইলে যদি একটু একটু মাইরা দেশ 1 কেজি বাইরা যাইব। এই যে ওজনে কম দেয়া, ওজনে কম দেওয়াইবা 1 নাম্বার কাজ। আটকায় রাখার পর ওজনে কম দেওয়াইবা দোকানদারকে। ব্যবসা হলো সুন্নত, ব্যবসা যারা সুন্নত তরিকায় করে এরা আমার নূরের নবীর সাথে জান্নাতে যাবে। এই জন্য শয়তান বলে, ওরে বাবা জালিতুন, এই ব্যবসায়ের ভিতরে যাইয়া দুনিয়ার লোভ লাগায় দিবা, ওজনে কম দেবে, কম দিয়া ব্যবসা, হালাল ব্যবসাটারে হারাম বানাইব, হারাম বানাইয়া জাহান্নামী হয়ে যাবে। এরপরে ডাক দিয়া কয় মানুষকে ধোঁকা দিবা, প্রতারণা শিখাইবা। 2 নাম্বার তা কাজ হলো তোমার এটা। 3 নাম্বার কাজটা প্রথমে বইলা ফেলাইছি, কয় নাটক সিনেমা দেখাইবা, এটা হলো 3 নাম্বার কাজ। আমার আল্লাহ সূরা মুতাফফিফিনের মধ্যে বলেন, বিসমিল্লাহির الرحمن الرحيم ويل للمطففين الذين إذا اكتالوا على الناس يستوفون وإذا كالوهم أو وزنوهم يخسرون। আমার আল্লাহ ডাক দিয়া বলে, বান্দা যারা ওজনে কম দেয়, মাপে যারা কম দেয়, ধ্বংস তাদের জন্য। যারা ওজনে মানুষকে কম দেয়, মেপে নেয়ার সম বেশি নেয়, দেয়ার সম কম দেয়, এদের জন্য আমি আল্লাহ বললাম ধ্বংস, আমি আল্লাহর লানত, আমার নবীজির লানত। বলেন এই আলোচনাগুলো সমাজে দরকার আছে না নাই? আমার আল্লাহ কয় যারা ওজনে কম দেয় তাদের জন্য ধ্বংস, মেপে নেয়ার সময় পূর্ণ মাত্রায় নেয়, দেয়ার সময় ফাল্লির মধ্যে একটা টিপ মাইরা দেয়। এখনো বাংলাদেশে দাড়ি ফাল্লি আছে না নাই? আরে দাড়ি ফাল্লি আছে না নাই? এদের এরকম দাড়ি ফাল্লাই বুট দিলে জান্নাত দিয়ালাম। আমি আজকে বলতে চাই বিপ্লব মিডিয়ার মাধ্যমে, জান্নাত কি এদের বাফের কিনা নাকি মায়ের ভাই মামার নাকি? যে বুটের দিলে জান্নাত দিয়া দিবা, বুট দিলে জান্নাত দিতে পারবে জান্নাতের মালিক কে? জান্নাতের মালিক আমার আল্লাহ। ইন্নামা আনা কাসিমুন আল্লাহু ইউতি। আল্লাহর পরে যদি কেউ জান্নাত বন্টন করবে তিনি হচ্ছেন নূরের নবীজি। আরো জোরে কোন সুবহানাল্লাহ। একটা সুন্দর একটা আউলিয়াদের ওয়াজ এই কথার প্রসঙ্গে আইসা পড়ছে। বলমুনি এই কথার প্রসঙ্গের ভিতরেই জান্নাত আল্লাহর নবী বন্টন করবে, বানাইছেন আল্লাহ আর দান করছেন আমার নবীকে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমার নবী যদি কাউকে আবার এই সুক্ষমতা দেয়, আমার একটা বদ স্বভাব আছে, একটা ঘটনা শিখলো আমি কিতাব থেকে শিখি, মানে আউলা জাউলা শিখি না। যদি কেউ জিগা কই পাইছেন, আমি কেমনে কমু যে কই পাইছি কইতে পারতাম না, এটা ভাবলে লজ্জা লাগে, এই জন্য আগে পড়ি। সুবহানাল্লাহ গণ। বিষয়ভিত্তিক কারামাতে আউলিয়া কিতাবের মধ্যে এই ঘটনাটা আছে। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি প্রতিবেশী ছিল শামাউন নামে এক ব্যক্তি। শামাউন 70 বছর আগুনের পূজা করছে। কি পূজা করছে? জান্নাত বানাইছেন আমার আল্লাহ, বন্টন করবেন নবীজি। আর নবী যাদেরকে খুশি হইয়া পারমিশন দেয় এরাও জান্নাতের খবর কইয়া দিতে পারে। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহির প্রতিবেশী নাম হচ্ছে শামউন। খুব মন দিয়া শোনা লাগবে। 70 বছর আগুনের পূজা করছে। শামউন মরণের কাছাকাছি যখন আইসা পড়ছে, আগুনের পূজা করে। আউলিয়াদের অনেকে মানতে চায় না, আউলিয়াদের আলোচনা করলে অনেকের গায়ে চুলকানি লাগে। আউলিয়া বানাইছেন আমার আল্লাহ। আল্লাহ যদি কাউকে আউলিয়া বানায় আমাদের কোনো সমস্যায় আসেনি। হাসান বসরি শামাউনের কাছে যাইয়া কয়, ওরে শামাউন
70 বছর আগুনের পূজা করলা রে ভাই, এই আগুন তোমার কথা শোনেনি। আগুনের ভিতরে হাত দিলে তোমার হাত আস্তা থাকবো নি। সামন ডাক দিয়া কয়, হুজুর আগুনের পূজা তো করলাম এই কারণে আগুন যেন আমারে সাহায্য করে, কারণ আপনাদের ধর্মে আছে আল্লাহ জাহান্নাম জ্বালাইব আগুন দিয়া, এই জন্যই তো আমি আগুনের পূজা করি। আগুনের সাথে ভালোবাসা লাগাই, আগুন যেন আমারে না পোড়ায়। হাসান বসরি ডাক দিয়া কয়, কাম টু দা পয়েন্ট। ওরে শামাউন 70 বছর তো বন্ধুত্ব লাগাইলা, আগুনের সাথে কেমন সম্পর্ক হইল একটু হাতখানা দিয়া দেখো, আগুন তোমারে পোড়ায়নি। শামাউন ডাক দিয়া কয়, হাসান বসরি এখনো ভয় লাগে, আগুন আমারে বাঁচাইবে না, আগুন আমার সাথে কথা বলে না। হাসান বসরি ডাক দিয়া বলে, ওরে শামাউন, এ শামাউন, একবারও 1 সেকেন্ডের জন্য আগুনকে পূজাই আমি করি নাই, এরপরেও তোমার সামনে আমি প্রমাণ দিয়া বলি। হাসান বসে ডাক দিয়া কয়, আল্লাহর কসম আমি যদি হাতটাই আগুনে দেই, এই আগুনের বাবারও ক্ষমতা নাই আমি হাসান বসরির হাতখানা পুরাইতে। যারে মাটিয়ে খাই না জমেও সুই না রে প্রেমিক যেই জনা, লোকের কাছে লুকি দিয়া, লোকের কাছে লুকি দিয়া মরণেরই ভাব দেখায় প্রেমিক যেই জনা, যারে মাটিয়ে খায়, টান দিবেন নাকি বলেন, মাটিয়ে খাই না জমে অসুই না রে প্রেমিক। সুবহানাল্লাহ বলেন। বাবাজি আমার পয়েন্টটা মনে রাখবেন, শয়তানের সন্তানের আলোচনায় আমি যাব। ছোট্ট কইরা হাসান বসরি আলোচনা বলতেছি। শামাউন ডাক দিয়া কয়, ও হাসান বসরি বিশ্বাস আমার হয় না, বিশ্বাস আমার হয় না। হাসান বসরি কয়, রে শামাউন যারা আল্লাহর খাঁটি বান্দা হয়, আমার নবীর পাগল হয়, এরা কখনো মিথ্যা কথা বলে না। বুরহান 90 শিশু জবাই দিয়া দিছে, গুরু গোবিন্দর কাছে মিথ্যা বলে নাই, মিথ্যা বলে নাই। পাক্কা মুসলমানেরা মিথ্যা কথা বলতে পারে না। হাসান বসরি কয়, প্রমাণ দেয়া যাও, যদি প্রমাণ হয়ে যায় মুসলমান হইবানি। আগে প্রমাণ করো, তারপরে দেখবো মুসলমান হয় কি হয় না। আল্লাহর ওলি বিসমিল্লাহির রহমানির রহিম কয়ে হাতটাও ঢুকাইয়া দিলেন। হাসান বসরি হাতখানা আগুনে দেয়, যতটুকুন হাত আগুনে ঢুকে রে বাবা, ততটুকুন আগুন নিভা যাইতেছে। ওরে আমার সাবুরের বাবার, আল্লাহর যারা আশেক হয়, নবীর যারা প্রেমিক হয়, আগুনে তাদেরকে জ্বালানোর ক্ষমতা নাই। হাসান বসরি হাত দেয়, আগুন নিভিয়া যায়। হাসান বসরি হাত ঢুকায়, আগুন নিভা যায়। এইবার শামাউন চোখের পানি কোনা দিয়া বয়া বয়া পড়ে, ডাক দেয়া কই, হাসান 70 বছর আগুনের পূজা করলাম, এই আগুন আমারে তো পুরানো থেকে মাফ করে নাই, হাত দিলে আমারে পুরায়া ফেলবো। ওরে হাসান তুমি কোন আল্লাহর পূজা করো, কোন নবীর দুরূদ পড়ো, কোন নবীর তরিকায় আসো, আগুন পর্যন্ত হার মানিয়া যায়। হাসান বসরি ডাক দিয়া কই, আমাদের আল্লাহ এক, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ একক অদ্বিতীয়, আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয় নাই, কারো পেট থেকে জন্ম নেয় নাই, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ আর কেউ নাই। আমরা আগুনের পূজা করি না, এই আগুনের মালিক
আল্লাহর উপাসনা করি। হাসান বসরি ডাক দিয়া কয়, এখনো কি তোমার ঈমান আনার সময় হয় নাই? ডাক দিয়া কয়, হাসান তোমার ধর্ম সত্য, আমার আর ডাউট নাই, আমার আর সন্দেহ নাই, তবে মনে বড় ভয়। 70 বছর পূজা করলাম, আমার ঈমান তোমার আল্লাহ গ্রহণ করবনি। 70 বছর পূজা করলাম, আমার ঈমান বৃদ্ধা বয়সে তোমার আল্লাহ কবুল করবনি। ওর শেষ বিচারের আদালতে, শেষ বিচারের আদালতে করবে বিচার হাকিম হই। আমি তোমার ক্ষমার যোগ্য নই। আল্লাহ বলেন এই কথাটা ঠিক কিনা? আমি তোমার ক্ষমার যোগ্য নই। মজিয়া সংসারের মায়ায় রইলাম তোমায় ভুলে, দিন কাটাইলাম রঙ্গ রসে দুনিয়ার ভেজালে। দেখেন জীবনের সাথে মিলে না। আল্লাহ দিন কাটাইলাম রঙ্গ রসে দুনিয়ার ভেজালে, তুমি যদি করো দয়া, আল্লাহ তুমি করলে দয়া পাবো ক্ষমা। মনে আমার বিশ্বাস হয়, আমি তোমার ক্ষমার যোগ্য নই, ঠিক কিনা? সেই দিন আদালতে তোমার সামনে আমি কেমন করে যাব? এত পাপের হিসাব আমি কেমন করে দেব? সেদিন আদালতে আল্লাহ তোমার সামনে কেমন করে যাব? এত পাপের হিসাব আমি কেমন করে দেব? তুমি এক এক করে নিবে হিসাব, তুমি এক এক করে নিবে হিসাব, নিজের হাতে কলম লই। আমি তোমার ক্ষমার যোগ্য নই। কথা বলেন ঠিক কিনা? ভালো মন্দ সবই আল্লাহ আছে তোমার জানা, মিথ্যা বলার নাই রে উপায়, চলবে না বাহানা। দুনিয়ার আদালতে টাকা দিয়া বিচার ঘুরায় ফেলা যায়, আল্লাহর আদালতে টাকা দিয়া বিচার ঘুরানো যাবে না। চিৎকার দিয়া বলেন ঠিক কিনা? ভালো মন্দ সবই আল্লাহ আছে তোমার জানা, আরে মিথ্যা বলার নাই রে উপায়, চলবে না বাহানা, আল্লাহ চলবে না বাহানা। জোরে কোন আল্লাহু আকবার। আমার সময় শেষের দিকে বসে আর 10 মিনিট। জোরে কোন আল্লাহু আকবার। এবার একটু টপিকে জায়গা নাকি গানটার কইতে তোম নাকি? জোরে কোন আল্লাহু আকবার। আপনারা কষ্ট পাইছেন? আমার আবার যদি মনে না থাকে দাওয়াতটা আগে দিয়া দেই। আগামী 13ই ফেব্রুয়ারি আমার উস্তাদ মাওলানা আল্লামা বাইজিদ আত্তারি হুজুরের বাড়ির মাহফিল। আমার দাদা ভাই এখানে আছে বসা, ওনার বাড়িতে মাহফিল। অসংখ্য বিজ্ঞ ওলামায়ে কেরাম আসবে। আর পাশাপাশি আমি নগণ্য গুনাহগার, এলেম নাই কালাম নাই, আমিও থাকবো হুজুরের দোয়ায়। হুজুরে আমাকেও দাওয়াত করছে, আমি থাকবো। আপনারা এই মাহফিলে যাবেন নাকি যাইতেন না? যাবেন ইনশাল্লাহ। জোরে বলি আল্লাহু আকবার। আমি একটু শর্ট করে বলি, বাবারা বিপ্লব ভাই শয়তানের ওয়াজ যেন করি আমি খালি বেশ লাগে।
হয়তো সময় হয় না, নাহলে ডিলেট হয়ে যাগা, শয়তানি নিবাসটা লাগা, ঠিক কি না? একটার কথা কইছি আরো 9টা লইছে, সময় 10 মিনিট, কোন যাইব মনে হয় না, তবে একটু আগাই। রাজি আছেন আপনারা? 1 নাম্বার শয়তানের বড় ছেলের নাম বললাম। 2 নাম্বার ছেলের নাম ওয়াসিন। বলেন নাম কি? ইয়াসিন না ওয়াসিন? শয়তান ডাক দিয়া বলে, ওরে ওয়াসিন, ওরে আমার 2 নাম্বার সন্তান, ওরে আমার সুযোগ্য সন্তান, বাবা তোমার কাজ হলো 4টা, তুমি 4টা কাজ করবা। আমি সংক্ষিপ্ত করে বলতেছি। 1 নাম্বার ইবাদতের সময় মানুষের শরীরে অলসতা লাগাই দিবা। আজান দিছে, নামাজে যাইব মুমিন, শরীরের মধ্যে অলসতা লাইগা যাইব, একটু পরে যামু, একটু পরে যামু, গড়িমসি করতে করতে নামাজের সময় শেষ। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরারে আমার, বাবাজিরারে আমার, 2 নাম্বার কাজ হলো বাবা, এদের ঘুমের মধ্যে ডুবায় রাখবা। ফজরের আজান হবে, মুয়াজ্জিন বলবে আসসালাতু খায়রুম মিনান নাওম, নামাজ হইতে ঘুম বালা নাকি? ঘুম হইতে নামাজ বলা। এই টাইমে বাবা তোমার দ্বিতীয় কাজটা হচ্ছে ঘুমের মধ্যে ডুবায় রাখবা। কইবা ঘুমটা ভালো লাগে, এই শীতের দিন আর একটু পরে যাও, সময় তো আছে, সময় তো আছে। হঠাৎ করে ঘুম লাইগা গেছে, দেখা যায় 7টা বাজে গেছে, ঠিক কিনা? ওরে বাবা ওয়াসিন, তোমার 2 নাম্বার কাজ হলো ঘুমের মধ্যে লাগায়া দেওয়া। 3 নাম্বার কাজ হলো মানুষের ভিতরে অস্থিরতা লাগায়া দিবা, স্থিরতা থাকবে না, অশান্ত বানায় দিবা। অশান্ত হয়ে গেলে মন নামাজে মন ভয় না, ভয় না, নামাজে মন ভয় না। আমি তাড়াতাড়ি বলতেছি। আর 4 নাম্বার কাজ হলো মানুষকে হঠাৎ বিপদে ফালায়া ফালায়া আল্লাহর ইমানের পরীক্ষা করবা, এদেরকে বেঈমান বানাইবা। এই 4টা কাজ রে বাবা আমার 2 নাম্বার সন্তান তোমার। 3 নাম্বার সন্তানের নাম লাকুস। জুড়ে বলেন নামটা কি? 3 নাম্বার সন্তানের নাম লাকুস। শয়তান ডাক দিয়া কয়, ওরে বাবা লাকুস, তোমার দিমু সব চাইতে দামি কাজটা। তোমার কাজ হলো 3টা বিষয়, একটা কাজ হলো 3টা। 1 নাম্বারে মানুষকে তুমি শিরকের দিকে উদ্বুদ্ধ করবা। 1 নাম্বারে শিরক করাইবা তুমি মানুষকে। 2 নাম্বারে শিরককে তার কাছে প্রিয় বানায় দিবা, শিরিক গুনাহকে তার কাছে প্রিয় বানায় দিবা, ভালোবাসার বস্তু বানায় দিবা। আর 3 নাম্বারে মূর্তি পূজা করাইবা। এই প্রমাণটা এখন আছে না নাই? আমার নূরের নবী 1400 বছর আগে বলছে, এক পর্যায়ে শেষ জামানায় কিছু নামদারি আলেম উম্মতেরা এরা মূর্তি পূজা করবে, মূর্তির প্রসাদ খাবে, ওখানে যায় গীতা পড়বে। আপনারা বলেন, যারা সোশ্যাল মিডিয়া ঘাটেন, এই রকম আলেম বাংলাদেশে একজনও নাই, নাই। এরা মূর্তি পূজায় যায় গান গায়, গীত গায়, মূর্তি পূজার গীতাগুলো গায়। এরা মূর্তির সে ফিরিত দেখায় বুট পাওয়ার জন্য। আল্লাহর নবী বলেন, শয়তানের 3 নাম্বার ছেলের 3 নাম্বার কাজ মানুষকে মূর্তি পূজা করানো। শয়তানের 4 নাম্বার ছেলের নাম আওয়ান। নাম কি বলেন? মানি না, আরো জোরে। আওয়ান। যারা আরবি পারেন বুঝতেছেন, আইন দিয়ে আর কি, আর বাংলা আওয়ান। বাংলা কি? আওয়ান। আওয়ান, আওয়ান, আইন, আওয়ান। 4 নাম্বার ছেলের নাম আওয়ান। শয়তান ডাক দিয়া কই, তাড়াতাড়ি কইতেছি, বিরক্ত হইতেছেন না তো নাকি? তাড়াতাড়ি কইতেছে। শয়তানের 4 নাম্বার ফোলার নাম আওয়ান। শয়তান ডাক দিয়া কয়, ওরে আওয়ান, আদম নবীরে আমি যেমন ভাবে জান্নাত থেকে বার করছিলাম, এই কামটা দিলাম তোমারে। তোমার 1 নাম্বার কাজ হচ্ছে অশ্লীলতা, বেহায়াপনা করানো। মেয়েদেরকে তুমি কইবা ফাতলা ফাতলা উলনা ফরো, এটা মডার্ন যুগ, মোড়া মোড়া সুতি কাপড়ের উলনা ফরুন যাইতো না। জামাইয়ের সামনে পুরান জামা ফরো, আর দেবরের লাইগা সুন্দর জামা ফরো। মার্কেটে যাওয়ার সময় পাউডার দিয়া যাও, সোনো দিয়া যাও, গ্রান জাতীয় জিনিস দিয়া যাও। আর স্বামীর সামনে পুরান জামা পইরা থাকবা। প্রতিদিন তোমার সামনে কত নতুন জামা পরবো। আল্লাহর নবী বলেন, স্বামীকে আকৃষ্ট করার জন্য স্ত্রী যদি সুন্দর সুন্দর জামা পরে, আর স্বামী যদি মুস্কি হাসি দেয়, স্ত্রীর জিন্দেগীর সকল সগীরা গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ কইতেন না?
শয়তান ডাক দিয়ে ওই আমার 4 নম্বর সন্তান, অশ্লীলতা বেহায়াপনা তুমি প্রচার করবা। 2 নম্বর কাজ হচ্ছে মন্দ কাজের দিকে মানুষকে ধাবিত করবা, ভালো কাজের দিকে না। ছক্কা খেলবো, জুয়া খেলবো, কয়েকটু বন্ধু মানুষ খেলিস না, একটু পরে খেলাত লাগায় দিবা। তোমার 2-3 নম্বর কাজ হচ্ছে জেনা ব্যভিচারে লাগায় দিবা। অশ্লীলতার দিকে বেশি বেশি ঢুকে গেলে এক পর্যায়ে জেনাও হয়ে যায়, ঠিক না বন্ধুরে আমার? শয়তানের 5 নম্বর ছেলের নাম হাফাফ। আরো জোরে কোন? আচ্ছা বলেন, এই কথাগুলো আলোচনাগুলি পূর্বে শুনছেন? জোরে কোন শুনছেন? তাহলে এইগুলো শেখার দরকার আছে না নাই? এক ধরনের আলোচনা যে আমরা সব বক্তই করি চলবে? একটু বদলায় করুন লাগবে, ঠিক কিনা বলেন? জোরে কোন আল্লাহু আকবার। শয়তানের 5 নম্বর ছেলের নাম হাফাফ। শয়তান ডাক দিয়ে কয়, আব্বারে প্রত্যেকটা আয়াতের অনুকূলে হাদিস ছিল, আয়াত ছিল, সময় নাই বলতে পারতেছি না, শুধু বাংলাগুলো বলতেছি তাড়াতাড়ি। শয়তানের 5 নম্বর ছেলের নাম হাফাফ। এর কাজ হলো 3টা। 1 নম্বরে নেশা, খারাপ নেশার খারাপ দিকগুলো ভুলায়া দেয়া। যে ব্যক্তি নেশা খায়, এটা বেশি খারাপ না, আমি খায়া হজম করতে পারি। অনেকের আছে বিড়ি না খাইলে টয়লেট হয় না, ঠিক কিনা? শয়তানের 5 নম্বর ছেলের নাম হাফাফ। তার 1 নম্বর কাজ হচ্ছে নেশার যে খারাপ দিকগুলো আছে এটা তার অন্তর থেকে ভুলায়া দিবে। নেশা খাইব, এটা ক্ষতি হইব, এটা তার মনে থাকবে না। ডাক্তার কয় সিগারেট খাইও না, ডাক্তারও তো খাও, ঠিক না বলেন? শয়তান কয় এটা হালকা জিনিস, বেশি খারাপ না, খাও। 1 নম্বর কাজ 5 নম্বর সন্তানের 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ হচ্ছে নেশার দিকে আকৃষ্ট করা, নেশাকে প্রিয় বানায় দেওয়া। 3 নম্বর কাজ হচ্ছে নেশাকে সহজ কইরা দেয়া। এর জন্য নেশা তেমন কঠিন লাগে না। এই টাকা দিয়ে অনেকে চাউল কিনে, এই টাকা দিয়ে মদের বোতল কিনে, আছে না নাই? মদ খাওয়ার জন্য বউয়ের কানের জিনিস বেচা ভালা, গলার হার বেচা ভালা, এমন মানুষ আছে না নাই? নারায়ে তাকবীর। 6 নম্বর শয়তানের নাম, শয়তানের 6 নম্বর ছেলের নাম, একটু তাড়াতাড়ি কইরা নামটা মুররা। বলেন কি? শয়তানের 6 নম্বর ছেলের নাম মুররা। এই মুররার কাম হলো 3টা। মুররারে ডাক দিয়া বলে, শয়তান মুররা, ওরে বাবা মুররা, 1 নম্বর কাজ হচ্ছে তুমি গান বাজনার প্রতি মানুষকে আকর্ষণ লাগায়া দিবা, গান বাজনা তার মনের মধ্যে ভালোবাসা লাগাই দিবা। শর্ট করে বলতেছি বাবারা, 2 নম্বর হচ্ছে গান বাজনাকে তার কাছে হালাল মনে করবা। আল্লাহর নবী 1450 বছর আগে বলেছে, শেষ জামানার একদল উম্মত গান বাজনা হারাম থাকবো, এরপরে তারা হালাল মনে কইরা গান বাজনা করব। এমন উম্মত আছে না নাই? 2 নম্বর কাজ হচ্ছে গান বাজনাকে তার অন্তরে হালাল এটা মনে করাই দিবা। 3 নম্বর কাজ হলো গান বাজনা যে খারাপ কাজ, এটা হারাম কাজ, এটা তার অন্তর থেকে ভুলায়া দেবা। এমনও হুজুর আছে না নাই? একেবারে মেয়েদের স্টেজে যায় গান গায়, আছে না নাই? তরিকতের গানের নাম দিয়ে এগুলা গাই, নাউজুবিল্লাহ বলেন। শর্ট করে বলতেছি বাবা, 7 নম্বর ছেলের নাম মুসাব্বিদ, বাংলা হচ্ছে মুসাব্বিদ। এই নামগুলো রাখবেন না, নাতির নামও রাখবেন না, ফুতির নামও রাখবেন, এতে সব শয়তানের ফুতের নাম, ঠিক কিনা বলেন? 7 নম্বর ছেলের নাম মুসাব্বিদ, মানে মুসাব্বিদ। এই 7 নম্বর ছেলেরও 3টা কাজ। ডাক দিয়া কয়, মুসাব্বিদ রে, ওরে মুসাব্বিদ, তুমি মানুষের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করবা, মানুষের মধ্যে প্যাচ লাগায়া দিবা, মানুষের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করবা। তোমার 2 নম্বর কাজ হচ্ছে মানুষের কথাগুলো গুজব রটায়া দিবা, মিথ্যা গজব এলাকার মধ্যে ছড়াই দেবা। একজন মানুষ মারা গেছে না, এরপরও কইবা মইরা গেছে, হাড্ডি হয়ে গেছে, ঠিক কিনা? আছে না নাই? ঘটনা সত্য না। 3 নম্বর কাজ হচ্ছে খারাপ ও মন্দ কথার প্রচার করবা, খারাপ কথা প্রচার করবা, মন্দ কথা প্রচার করবা, আর ভালো কথা প্রচার করবা না। 8 নম্বর ছেলের নাম দাসিম। এই দাসিমের কাজ হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগাইতে যে আগুনটা ঢালা লাগে, ওই ঢালা দেব। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগাইব শয়তানের সন্তান। 8 নম্বর সন্তান নাম হচ্ছে দাসিম। 1 নম্বর কাজ হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগানো। 2 নম্বর কাজ ভাইয়ের মধ্যে ঝগড়া লাগানো, আছে না নাই? এই জুড়ে কোন আছে না নাই?
ভাইয়ের ভাই একজন ছাড়া একজন চলে না, এরপরও ভাইয়ের ভাই ঝগড়া লাগে কি লাগে না? আমরা দেখি বউয়ের কারণে না না হাকিকতান গুফন আছে দাসিম, শয়তানের 8 নাম্বার ফুলার কাজ, ভাইয়ে ভাইয়ে ঝগড়া লাগাই দিবা। ভাই ভাইয়ের দেখলে সালাম দেয় না, 40 বছর ভাই ভাইয়ের ঘরে যায় না, দাওয়াত দিলেও যায় না, এমন সমস্যা আছে না? জোরে বলেন আছে না নাই? এর 3 নাম্বার কাজটা হচ্ছে প্রতিবেশীর সাথে ঝগড়া লাগাই দিবা। আল্লাহর নবী কয় প্রতিবেশীর সাথে সুন্দর আচরণ করবা। শয়তান ডাক দিয়ে করে দাসি তোমার 3 নাম্বার কাজ, প্রতিবেশীর সাথে সুন্দর আচরণ করলে তো জান্নাতে চলে যাবে, এর মধ্যে ঝগড়া লাগাই দিবা। এর মধ্যে ঝগড়া লাগানো তোমার 3 নাম্বার কাজ। 9 নাম্বার ছেলের নাম ওয়ালহান। বলেন নাম কি? আরো জোরে। আমি কিন্তু একেবারে বুলেটের মতো কইতেছি। কে মতো? হেলিকপ্টার না, একেবারে বুলেটের মতো কইতেছি। 9 নাম্বার ছেলের নাম ওয়ালহান। এই ওয়ালহানের কাম হলো 3টা। 1 নাম্বার কাজ ওযুর মধ্যে সন্দেহ তৈরি করা। ওযু করছেন, এই কোনটা বাহির হইছে রে, আরে কোনটা বাহির হইছে রে, ওযুর মধ্যে সন্দেহ তৈরি করে দিব। আরে ফাতমাইরা দিছি, ঠিক কিনা বলেন? আমি আপনাদের এলাকার সন্তান, আঞ্চলিক ভাষায় কইতেছি, রাগ করতেছেন নাকি? জোরে বলেন আল্লাহু আকবার। ওযুর মধ্যে তুমি সন্দেহ তৈরি করে দিবা। 2 নাম্বারে নামাজের ভিতরে সন্দেহ তৈরি করে দিবা, নামাজে দাঁড়ানোর পরে রাকাত বুলায়া দিবা। আর 3 নাম্বার কাজ, নামাজের ভিতরে দাঁড়ানোর পর 40 বছর আগে কার গাছের পেয়ারা চুরি কইরা খাইছে এটা চোখে বাসায়া দিবা। এই বলেন আছে না নাই? আল্লাহু আকবার। নামাজে দাঁড়াইছে, ওই 60 বছর আগে একটা বাচ্চারে থাপ্পড় মারছে, সেইটা নামাজের ভিতরে। ঠিক কিনা বলেন? এটা কল্পনাও করেন নাই, মনেও নাই, কিন্তু নামাজও দাঁড়াইছেন আর মনে হয়ে গেছে। ঠিক কিনা? অনেক বুকারা কয় নামাজের ভিতরে এগুলো মনে হইলে নামাজ হইতো না। জানে না সঠিক কথা। নামাজ হবে, 100 বার হবে। এগুলো মনে হইলে নামাজের ভিতরে তুমি মনটারে আবার নিয়ে আসো। সুবহানাল্লাহ। যদি বেশি উৎপাত করে, এই চেহারা না ঘুরায়া পায়ের নিচের দিকে একটু বাম দিকে ঠো 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 হালকা কইরা, পাশে কেউ শোনা লাগবে না, 3টা থুতু ফালাইবেন আউযুবিল্লাহ পড়ার পর নামাজের ভিতরেই। তাহলে শয়তানের এই কুমন্ত্রণা থেকে বাঁচাবেন কে? সুবহানাল্লাহ বলেন। বন্ধুরা রে আমার, বাবাজিরা রে আমার, ডাক দিয়া কয় শয়তানের 3 নাম্বার, 9 নাম্বার ছেলের 3 নাম্বার কাজ, নামাজের ভিতরে ওই 40 বছর আগের সিনারি বার কইরাই দিয়া। ওইটা বার করলে নামাজের মধ্যে সম্পর্ক গভীরতা কমে না বাড়ে। একেবারে শেষ দিকে চলে আসছি। 10 নাম্বার সন্তানের কাজ হলো 5টা। কয়টা? 10 নাম্বার সন্তানের নাম খিনজাব। হাদিসে 2 রকম নাম পাওয়া যায়, খিনজাবও পাওয়া যায়, খিনজিবও পাওয়া যায়। এই নামটা হচ্ছে 10 নাম্বার সন্তান শয়তানের। এই 10 নাম্বার সন্তানের নাম 5টা কাজ। কয়েক নাম্বার কাজ হচ্ছে নামাজের ভিতরে কুমন্ত্রণা দিবা। কি দিবা? নামাজের ভিতরে কুমন্ত্রণা দিয়া নামাজ নষ্ট করবা। 2 নাম্বারে হচ্ছে নামাজের ভিতরে পুরানো কথা মনে করে দিবা, ঝগড়াঝাটির কথা মনে করে দিবা। 3 নাম্বার কাজ নামাজের মনোযোগ নষ্ট করে দিবা, নামাজের রুকু সেজদাগুলো মনোযোগ নষ্ট করে দিবা, রুকুনগুলো ভুলায়া দেবা। 4 নাম্বারে নামাজের রুকু সেজদা ভুলায়া দিবা। রুকু দিছি না সেজদা দিছি ভুলা গেছি, এরকম হয় কি হয় না? হয় কি হয় না? 5 নাম্বার কাজ কারাতের মধ্যে ফেস লাগায়া দিবা। কেরাতে ফেস লাগে না? কেরাতে 2 কারণে ফেস লাগে। এক হচ্ছে শয়তানের 10 নাম্বার ছেলের কারণে, আরেকটা কারণ আছে মুসল্লিদের যদি উজু শুদ্ধ না হয় ইমামের কেরাতে ভুল হবে। মিশকাত শরীফের হাদিস, রাসূল বলেন মুসল্লিদের যদি উজু ভালো না হয় ইমাম সাহেবের কেরাতে ভুল হবে। ইমাম আর মুসল্লি অন্তরটা এভাবে যুক্ত। সুবহানাল্লাহ বলেন। মুসল্লিদের যদি উজু ভালো না হয়, অশুদ্ধ হয়, ইমামের কেরাতে ভুল হবে। এই জন্য মনে করেন না, অনেক সময় কই না এত বড় হুজুর আনলাম এরপর নামাজে ভুল হয়েছে গা। হয় কি না? কেন হয়? এটা হুজুরের জন্য না, এই হুজুরের যে মুসল্লি আছে অনেকের উজু হইছে না। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুক। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আমার আলোচনা যদি কষ্ট